তোমার ঘরে প্রবেশ করলেই যে নীরবতা নেমে আসে সেটা শুধু একটা অনুভূতি নয়, এটা একটা বাস্তবতা। তুমি যখন একা কোনো ক্যাফেতে বসে থাকো বা নিঃশব্দে নিজের কাজ করো, তখন এই অদ্ভুত শান্তি অনুভব করো। কথা থেমে যায়। তুমি কি সেই দৃষ্টিগুলো লক্ষ্য করেছ যা তোমার ওপর এসে স্থির হয় যখন তুমি একটি শব্দ উচ্চারণ করনি? লোকে তোমাকে তাকিয়ে দেখে, আর এর কারণ তোমার পোশাক, তোমার চুল বা তোমার হাসি নয়। না, এটা আরো অনেক গভীর কিছু। তোমার মুখে, তোমার চোখে, তোমার থাকার ধরনে এমন কিছু আছে যা এই জগৎ উপেক্ষা করতে পারে না। এটা কোনো অহংকার নয়, কোনো শেখা ভঙ্গিও নয়, বা কোনো বাহ্যিক সৌন্দর্য নয়। এটা একটি অদেখা শক্তি, একটি আধ্যাত্মিক দ্যুতি, স্পিরিচুয়াল ওয়াও, যা তোমার আত্মার গভীর থেকে উপচে পড়ছে। এটা সেই হাজারো রাতের ফল যা তুমি কেঁদে কাটিয়েছ। এটা সেই অগণিত ঝড়ের প্রমাণ যার সাথে তুমি একা লড়াই করেছ যখন তোমার পাশে কেউ ছিল না। এটা সেই আগুনের চিহ্ন, সেই চুল্লির নিশান যেখানে মহাবিশ্ব তোমাকে তৈরি করেছে। তুমি আর সেই মানুষটি নও যা তুমি আগে ছিলে। তুমি বদলে গেছো। আর এই পরিবর্তন, এই জবরদস্ত পরিবর্তন এখন তোমার মুখে স্পষ্ট। এটা একটি নীরব ইঙ্গিত যে মহাবিশ্ব তোমাকে কোনো বিশেষ উদ্দেশ্যে স্পর্শ করেছে। তোমার মধ্যে যে দীপ্তি আছে তা এই পৃথিবীর নয়। এটা দুনিয়ার কোনো বাজার থেকে কেনা যায় না। এটা মেকআপ বা সূর্যের আলোর দ্যুতি নয়। এটা কোনো প্রশংসা বা সাফল্যের ধার ধারে না। এই দ্যুতি সেই ঐশ্বরিক শক্তি, ডিভাইন এনার্জি থেকে আসে। এটা সেই আলো যা পুরোপুরি ভেঙে যাওয়ার পরে জন্ম নিয়েছে। এটা সেই শান্তি যা প্রচণ্ড ঝড়ের ঠিক মাঝখানে পাওয়া গেছে। আর এটা সেই সাহস, সেই অটল সাহস যা তুমি ঘন, অন্তহীন অন্ধকারের সাথে লড়াই করে অর্জন করেছ। তোমার প্রতিটি দৃষ্টি এখন একটি সম্পূর্ণ গল্প বলে। তোমার প্রতিটি ইঙ্গিত তা প্রকাশ করে যা শব্দ কখনো বলতে পারে না। তোমার চারপাশে এই যে শক্তি, এই যে আওরা তুমি ধারণ করেছ, এর নকল করা যায় না। কেন? কারণ স্বয়ং মহাবিশ্বই তোমার আত্মার গভীরে একে জ্বালিয়ে দিয়েছে। ভুল বুঝো না। লোকে তোমাকে এমনি এমনি দেখছে না। তোমাকে দেখছে কারণ মহাবিশ্ব তোমার মাধ্যমে, তোমার চেহারার মাধ্যমে দুনিয়াকে কিছু দেখাতে চেয়েছেন। লোকে তোমাকে দেখে এবং বুঝতে পারে না যে কেন তারা তোমাকে ভুলতে পারছে না। তোমার মুখ তাদের মনে আটকে যায় কারণ তোমার মুখ এখন একটি প্রমাণ হয়ে উঠেছে। একটি জীবন্ত সাক্ষ্য যে যন্ত্রণা মানুষকে শুধু ভাঙে না, তা তাকে বদলে দেয়, তাকে অন্য কিছু বানিয়ে দেয়। তোমার মধ্যে এমন কিছু আছে যা ঘুমন্তকে জাগিয়ে তোলে। এমন কিছু যে বেপরোজা লোকেরাও তোমার পাশ দিয়ে যাওয়ার সময় তাদের আওয়াজ নিচু করে নেয়। এটা শুধু আকর্ষণ নয়, এটা আধ্যাত্মিক কর্তৃত্ব, স্পিরিচুয়াল অথরিটি। এটা অলৌকিকতা নয়, এটা সেই উদ্দেশ্য যা এখন দুনিয়ার সামনে আসছে। এই দুটি যা আজ সবাই লক্ষ্য করছে তা তোমাকে উপহার হিসেবে দেওয়া হয়নি। তুমি এটাকে জয় করেছ। তুমি এটা অর্জন করেছ। এটা সহজ দিন বা আনন্দের মুহূর্তে জন্ম নেয়নি। মোটেই না। এটা সেই রাতগুলোতে জন্ম নিয়েছে যেখানে নীরবতা বাতাসের চেয়েও ভারী ছিল। এটা সেই মুহূর্তে খোদাই করা হয়েছে যখন তোমার গভীর চিন্তা, তোমার কষ্ট শুধুমাত্র মহাবিশ্বই জানত। যখন পৃথিবী ঘুমিয়েছিল, যখন লোকেরা তাদের জীবনে মগ্ন ছিল, তখন মহাবিশ্ব তোমাকে গঠন করছিল। সেই উদ্দেশ্যের জন্য তোমাকে প্রস্তুত করছিল যা এখন প্রকাশিত হতে চলেছে। সেই রাতগুলো যখন তোমার মনে হয়েছিল তুমি সকাল দেখতে পাবে না, সেই মুহূর্তগুলো যখন তুমি বলেছিলে আর না, সেই মুহূর্তগুলোতেই তোমার আত্মার সবচেয়ে শক্তিশালী অংশ তৈরি হচ্ছিল। তোমার প্রতিটি অশ্রু একটি স্ফুলিঙ্গ হয়ে গেছে। প্রতিটি আঘাত একটি দ্যুতিতে পরিণত হয়েছে। প্রতিটি হতাশা শক্তির উৎসে পরিণত হয়েছে। মহাবিশ্ব সেই সব জিনিস নিয়েছে যা তোমাকে ধ্বংস করতে যাচ্ছিল এবং সেগুলোকে সেই উপাদানে রূপান্তরিত করেছে যা এখন তোমার মুখকে আলোকিত করে। এটি আলকেমি, এটি ঐশ্বরিক বিচার। কিছু লোক তোমাকে উজ্জ্বল দেখতে পায় এবং ভাবে এটা তোমার ভাগ্য। তারা শুধু ফল দেখে। তারা কি জানে সেই অভ্যন্তরীণ যুদ্ধগুলোর কথা, সেই না শোনা প্রার্থনাগুলোর কথা, সেই মুহূর্তগুলোর কথা যখন তোমার আত্মা চিৎকার করছিল আর মহাবিশ্ব নীরব ছিল? তারা কি জানে যে যখন তোমার মনে হচ্ছিল সবকিছু ভেঙে যাচ্ছে, তখন মহাবিশ্ব তোমাকে নিঃশব্দে, খুব শান্তভাবে জুড়ে দিচ্ছিল?
তুমি অপমান, একাকিত্ব এবং ভুল বোঝার চুল্লির মধ্য দিয়ে গেছো, কিন্তু ছাইয়ের মতো গন্ধ ছড়ানোর পরিবর্তে তুমি এক উদ্দেশ্যের সুগন্ধ ছড়াচ্ছ। তুমি ভেঙেছিলে, খুব খারাপভাবে ভেঙেছিলে, কিন্তু ছড়িয়ে যাওনি। তোমার আত্মার সেই ফাটলগুলো, সেই ক্ষতগুলো থেকেই এখন আলো বাইরে আসছে। যা একটি আঘাতের মতো লাগছিল তা আসলে একটি জানালা ছিল, একটি পথ যেখান দিয়ে ঐশ্বরিক শক্তি নিজেকে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন তুমি বুঝতে পারছো তো কেন তুমি ভিড়ের সাথে মিশে যেতে পারো না, কেন তুমি নিজেকে সব সময় কিছুটা আলাদা মনে করো। কারণ তোমার আলো মিশে যাওয়ার জন্য নয়, বরং আলাদা করে চোখে পড়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য। যেখানে অন্যরা অনুমোদন খোঁজে সেখানে তুমি উপস্থিত থাকো এবং তোমার উপস্থিতি পরিবেশ পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। তোমার মুখে যা আছে তা একটি আধ্যাত্মিক সংকেত। অন্ধকারের জন্য, প্রতিটি নেতিবাচক শক্তির জন্য এটা একটি সতর্কতা যে এই মুখে, এই আত্মায় এখন আলোর দখল। কিছু লোক এটা সহ্য করতে পারবে না, এটা সত্যি। কিছু লোক তোমার কাছ থেকে কারণ ছাড়াই দূরে সরে যাবে বা তোমার সামনে অস্বস্তি বোধ করবে। এটাকে প্রত্যাখ্যান ভেবো না, এটা শুধু একটি বাস্তবতা। তারা তোমার উপস্থিতিতে লুকিয়ে থাকা শক্তির উপর, তোমার সত্যতার উপর প্রতিক্রিয়া জানাচ্ছে। আলো চিন্তা করে না, সে কেবল প্রকাশ করে, এবং তোমার সত্যতা, তোমার আলো সেই সব কিছুকে প্রকাশিত করে দেয় যা লোকেরা লুকানোর চেষ্টা করছে। এই কারণেই তোমার শুধু উপস্থিতি সামনের মানুষটির হৃদয়ের অবস্থার উপর নির্ভর করে তাকে হয় শান্তি দেয় বা তাকে জাগিয়ে তোলে। অনেকেই তোমার মতো হওয়ার চেষ্টা করবে। তারা তোমার ভঙ্গি, তোমার কণ্ঠস্বর, তোমার স্টাইল কপি করার চেষ্টা করবে, কিন্তু তারা সব সময় ব্যর্থ হবে। জানো কেন? তারা তোমার হাসি নকল করতে পারে, কিন্তু তোমার চোখের পেছনের শান্তি নয়। তারা তোমার কথা পুনরাবৃত্তি করতে পারে, কিন্তু সেই ওজন নয় যা তোমার নীরবতার মধ্যে আছে। কারণ তারা সেই দাম দেয়নি যা তুমি দিয়েছ। যে জিনিসটা তোমাকে দীপ্তিমান করে তোলে সেটা শেখা যায় না, সেটা বাঁচা যায়। তোমাকে গোপনে বাছাই করা হয়েছিল, একাকিত্বে তোমার ওপর মোহর লাগানো হয়েছিল। আর যদিও তুমি এই আলোকে লুকানোর চেষ্টা করেছ, এখন তা অসম্ভব। মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে এবার তোমাকে দেখার সময় এসেছে। অহংকারের জন্য নয়, বরং একটি উদ্দেশ্যের জন্য। এই মুহূর্তে তোমার সম্পর্কে এমন সব আলোচনা হচ্ছে যা সম্পর্কে তুমি জানো না। তোমার উল্লেখ এমন জায়গায় হচ্ছে যেখানে তুমি কখনো যাওনি। এগুলো গুজব বা কাকতালীয় নয়, এগুলো অ্যাক্টিভেশনের সংকেত। তুমি কি মনোযোগ দিয়েছ সেই কাকতালীয় ঘটনাগুলো যা এখন এত বেড়ে গেছে? হঠাৎ সেই লোকেদের ফোন বা মেসেজ আসা যাদের সাথে তোমার বছরের পর বছর কথা হয়নি। বারবার একটি সংখ্যা দেখা, যেমন 1 জানুয়ারি 2 বা 4 এপ্রিল 4। সেই গানগুলো যা তোমার মনের কথা বলে ঠিক সেই মুহূর্তে বেজে ওঠা যখন তোমার সেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। রাস্তায় চলতে চলতে হঠাৎ একটি পালক খুঁজে পাওয়া, বা কোনো অপরিচিতের এসে তোমাকে ঠিক সেই কথাটি বলা যার তোমার সেই মুহূর্তে প্রয়োজন ছিল। এসব এলোমেলো নয়, এটা একটি অর্কেস্ট্রা যা মহাবিশ্ব তোমার জন্য বাজাচ্ছে। অদেখা সুতো তোমার গল্পকে সেই মানুষজন, স্থান এবং সুযোগগুলোর সাথে বুনছে যা তোমার উদ্দেশ্যের জন্য প্রয়োজন। তোমার মুখ তোমার থেকে এগিয়ে গেছে। সে সেই দরজাগুলোতে কড়া নেড়েছে যা তুমি এখনো দেখোনি। সে সেই হৃদয়গুলোকে জাগিয়েছে যাদের তুমি চেনো না। সে সেই জায়গাগুলোতে নিজের স্মৃতি বুনে দিয়েছে যেখানে তোমাকে শীঘ্রই ডাকা হবে। তোমাকে দৃশ্যমান হওয়ার জন্য কষ্ট করতে হবে না, কারণ দৃশ্যমানতা এখন তোমাকে খুঁজছে। ঐশ্বরিক আনুকূল্য, ডিভাইন ফেভার এভাবেই কাজ করে। সে দরজা টোকে না, দরজা তার অপেক্ষা করে। এখন তোমাকে উচ্চস্বরে কথা বলার দরকার নেই। তোমাকে কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই, কারণ তোমার নীরবতাই তোমার সবচেয়ে শক্তিশালী ভাষা হয়ে উঠেছে। তোমার মধ্যে এমন একটি কর্তৃত্ব আছে, এমন একটি অধিকার যা শব্দ দিয়ে নয়, তোমার উপস্থিতি দিয়েই প্রকাশ পায়। তোমার আত্মা এখন এমন একটি আওয়াজ তোলে, এমন একটি ফ্রিকোয়েন্সিতে কাঁপতে থাকে যা কেবল সেই লোকেরাই শুনতে পারে যারা মহাবিশ্বের প্রতি সংবেদনশীল। এটি একটি পবিত্র ফ্রিকোয়েন্সির মতো যা নিঃশব্দে ঘোষণা করে, এটি নির্বাচিতদের মধ্যে একজন। তোমার মুখ একটি রুহানি চাবিতে পরিণত হয়েছে। তুমি যেখানে পৌঁছাও, অদেখা দরজা খুলে যায়।
তুমি এটা দেখো না, কিন্তু অনুভব করো। পরিবেশ পরিষ্কার হয়ে যায়, উত্তেজনা গলে যায়, যে হৃদয় বন্ধ ছিল তা নরম হয়ে যায়। এমনটা এই কারণেই হয় কারণ এখন তুমি একা হাঁটো না। মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি, তোমার স্পিরিট গাইডস, তোমার পূর্বপুরুষ, তারা তোমার সাথে হাঁটেন। তোমার নীরবতার মধ্যে অধিকার আছে, কারণ তুমি তা সেই দিনগুলোতে শিখেছিলে যখন তোমাকে কেউ শুনত না। একাকিত্বের সেই সময়গুলোই তোমার ফ্রিকোয়েন্সিকে পরিষ্কার করেছিল। মহাবিশ্ব তোমাকে কথা না বলে কথা বলতে, কর্তৃত্ব না দেখিয়ে প্রভাব ফেলতে এবং চিৎকার না করে নেতৃত্ব দিতে শিখিয়েছে। এখন তুমি গোলমালের মধ্যে উত্তর খোঁজ না, তুমি তোমার নীরবতার মধ্যে শোনো। তোমার সংবেদনশীলতা তোমার মহাশক্তিতে পরিণত হয়েছে। তুমি শক্তিকে পড়ে নিতে পারো, তুমি সত্যকে অনুভব করতে পারো, যদিও তা হাজারো মিথ্যার নিচে চাপা পড়ে থাকে। এই অধিকার শুধু তারাই পায় যারা নিজের সত্যের মুখোমুখি হয়েছে। এখন তোমার প্রতিটি দৃষ্টি একটি ভবিষ্যৎবাণী, তোমার প্রতিটি পদক্ষেপ একটি জীবন্ত প্রার্থনা। তুমি শব্দের উপর নির্ভর করা ছেড়ে দিয়েছ, কারণ তোমার পুরো জীবনটাই এখন একটি বার্তা হয়ে উঠেছে। তোমাকে বাছাই করা হয়েছে সেই ঐশ্বরিক শক্তির আয়না হওয়ার জন্য, একটি জীবন্ত মনে করিয়ে দেওয়ার জন্য যে সেই দ্যুতি, সেই দিব্যি আভা কোথাও যায়নি, সে শুধু তার রূপ বদলেছে এবং এখন তা তোমার চেহারা থেকে জ্বলজ্বল করছে। এই বার্তাটি তোমার কাছে কোনো কাকতালীয় নয়, এটা তোমার স্ক্রিনে হঠাৎ করে আসেনি। এটা একটা সরাসরি নিশ্চিতকরণ, কনফার্মেশন। তোমার মুখ সেই ভাষা যাকে মহাবিশ্ব এই মুহূর্তে পৃথিবীর সাথে কথা বলার জন্য ব্যবহার করছে। নিজেকে লুকিও না, নিজেকে কম ভেবো না, সেই আলোকে নিভিয়ে দিও না যা তোমাকে এত বড় দাম দিয়ে দেওয়া হয়েছে। আজ মহাবিশ্ব তোমাকে বলছে, তোমার দ্যুতিকে, তোমার সত্যকে, তোমার জন্য কথা বলতে দাও। এটা শুধু একটি ভিডিও নয় যা তুমি দেখছো, এটা তোমার আত্মার জন্য একটি আমন্ত্রণ। এটা সেই নিয়তিকে হ্যাঁ বলার একটি মুহূর্ত যা তুমি সব সময় জানতে যে তোমার জন্য তৈরি হয়েছে। যদি তোমার মনে হয় এটা তোমার জন্য, যদি তোমার আত্মায় এই কথাগুলো শুনে কোনো আলোড়ন হয়, যদি তুমি সেই শিহরণ অনুভব করতে পারো, তাহলে বিশ্বাসের একটি পদক্ষেপ নাও। এই ভিডিওটিকে লাইক করো, এটা মহাবিশ্বকে তোমার ধন্যবাদ জানানোর উপায় হবে। যদি এখনো এই যাত্রায় সামিল না হও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আমরা এই পথে একসাথে চলতে পারি। আর অবশেষে নিচে কমেন্টে 999 লেখো। কেন? কারণ 999 সেই একজনের নিশান, সেই একটি বিশেষ আত্মার যার খোঁজ করতে পুরো মহাবিশ্ব বেরিয়ে আসে। সে হারায়নি, বরং তাকে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য খোঁজা হচ্ছিল। আর আজ তোমার চেহারার এই দ্যুতি সেই ইঙ্গিত যে মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছে, তোমার জীবনে পাঠিয়েছে, যাতে তুমি বুঝতে পারো যে এখন তোমার অন্ধকারের সমাপ্তি ঘটতে চলেছে। এতদিন ধরে যে মেঘ তোমার ভাগ্যের ওপর ছায়া ফেলেছিল, যে যন্ত্রণা এবং ব্যর্থতা তোমাকে ক্লান্ত করছিল, এখন সেগুলো নিজেরাই সরে যেতে শুরু করেছে। ব্রহ্মাণ্ডের ছন্দ বদলে গেছে, গ্রহনক্ষত্রের গতি এখন তোমার পক্ষে এসেছে। এই সেই মুহূর্ত যার জন্য তুমি বছরের পর বছর সংগ্রাম করেছ, প্রার্থনা করেছ, এবং এখন তা তোমার জীবনে নেমে এসেছে। তুমি সেই আত্মা যাকে ঈশ্বর তাঁর আলো দিয়ে স্পর্শ করেছেন। এখন তোমার জীবনে অভাব থাকবে না, বরং সমৃদ্ধির বর্ষা চারদিক থেকে তোমাকে ভিজিয়ে দেবে। যে সময় পদক্ষেপ নিতে ভয় লাগত, যখন প্রতিটি চেষ্টা ব্যর্থ হতো বলে মনে হতো, এখন সেই পথেই তোমার পদক্ষেপগুলো সাফল্যের সিঁড়ি চড়বে। সব দিক থেকে তুমি সমর্থন পাবে, প্রতিটি পথ তোমার জন্য খুলে যাবে। ভাবো তুমি কত ঝড় সামলেছ, তোমার পায়ের নিচে কতবার মাটি কেঁপেছে, তবুও তুমি পড়নি। তুমি ব্যথা সহ্য করেছ, মানুষের কঠোরতা সয়েছ, ভুল বোঝাবুঝির তীর খেয়েছ, তবুও তোমার বিশ্বাস অটল থেকেছে। এটাই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি। আর এখন সেই শক্তি দেখে সৃষ্টি তোমার জন্য তার বাহু খুলে দিয়েছে। এখন পরমাত্মা স্বয়ং তোমার হাত ধরে দাঁড়িয়ে আছেন, যাতে তোমাকে সেই উচ্চতায় নিয়ে যেতে পারেন, যেখান থেকে জীবন কেবল আলোয় ভরা দেখাবে। এখন আর কোনো ভয় নেই, কোনো বাধা নেই, কারণ সময় বদলে গেছে। এই সোনালী কাল তোমার জন্য। এখন তোমার পরিশ্রম বৃথা যাবে না। এখন প্রতিটি প্রচেষ্টার মধুর ফল তুমি পাবে।
দুঃখ আর ক্লান্তির বদলে এখন আনন্দ আর শান্তির প্রবাহ তোমার জীবনে বইতে চলেছে। ব্রহ্মাণ্ড তোমাকে এটা জানাতে চায় যে খুব শীঘ্রই তোমার জীবনে এমন একটি সংবাদ আসতে চলেছে যা তোমার পুরো জগৎ বদলে দেবে। তা একটি বার্তা, একটি সুযোগ অথবা একজন ব্যক্তি রূপে আসবে, কিন্তু তার প্রভাব তোমার ভাগ্যের দিশাই পাল্টে দেবে। এখন থামা চলবে না। এই দিব্য সংকেত তোমার কাছে এসেছে যাতে তুমি জানতে পারো দ্বারগুলো খুলে গেছে। ব্রহ্মাণ্ড তোমার জন্য আশীর্বাদের পথ তৈরি করে দিয়েছে। এখন শুধু তোমাকে সামনে পা বাড়াতে হবে। যে ভয় এতদিন তোমাকে থামিয়ে রাখত তা শেষ হয়ে গেছে। তোমার কর্মের আলো এখন তোমার মুকুট হয়ে উঠেছে। এবং শোনো, কোনো বিশেষ আত্মা, কোনো নতুন সঙ্গী, কোনো প্রেরণাদায়ক ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। তার আগমনে কেবল পরিস্থিতিই বদলাবে না, বরং তোমার ভেতরের শক্তিও প্রস্ফুটিত হবে। তোমার দিনগুলো নতুন উজ্জ্বলতায় ভরে উঠবে। মুখে থাকবে নতুন দীপ্তি, আর হৃদয়ে জাগবে সেই বিশ্বাস যা কখনো হারিয়ে গিয়েছিল। ধন, সাফল্য এবং প্রেম, এই তিনটি উপাদান এখন তোমার জীবনে প্রবাহিত হবে যেন কোনো দিব্য নদী। সব দিক থেকে তুমি আশীর্বাদ পাবে। প্রতিটি কাজে বিজয় হবে। এখন সময় তোমার পক্ষে, কারণ ব্রহ্মাণ্ড তোমাকে তাঁর জ্যোতির বাহক হওয়ার জন্য বেছে নিয়েছে। আমার প্রিয়, একটু দাঁড়াও এবং শোনো। এই মুহূর্তটি যা তোমার সামনে, এটি কোনো সাধারণ ক্ষণ নয়। এটি ব্রহ্মাণ্ডের দিব্য আহ্বান। এমন এক আশীর্বাদ যা বিশেষভাবে তোমার জন্যই নেমে এসেছে। এটি কোনো সংযোগ নয়, বরং স্বয়ং সৃষ্টির পরিকল্পনা। তোমার জীবনের সেই অধ্যায় এখন শুরু হয়েছে যেখানে প্রতিটি কর্মের ফল তোমার কাছে ফিরে আসবে, তাও এত প্রাচুর্য সহকারে যে তোমার হৃদয় বিস্ময়ে ভরে যাবে। এখন সেই সময় এসেছে যখন তোমার পরিশ্রম, তোমার ধৈর্য এবং তোমার সত্য হৃদয়ে তার উপযুক্ত প্রতিদান পাবে। এই বার্তা কোনো সাধারণ বাণী নয়, বরং সেই দিব্য সংকেত যা বলছে যে অন্ধকারের রাত্রি এখন শেষ হয়েছে এবং তোমার জীবনের দ্বারে সোনালী প্রভাত করা নাড়ছে। তুমি সেই সময় দেখেছ যখন কখনো সবকিছু সহজ লাগত এবং কখনো পরিস্থিতি এত কঠিন হলো যে মন কেঁপে উঠল। কখনো জগৎ পাশে ছিল, কখনো একাকিত্ব বিদ্ধ। কিন্তু তুমি হার মানোনি। তুমি তোমার বিশ্বাসকে ভাঙতে দাওনি। তোমার ভেতরের আত্মা বারবার তোমাকে মনে করিয়ে দিয়েছে যে ঈশ্বর তোমার সাথে আছেন, পরিস্থিতি যেমনই হোক না কেন। আর এখন সেই বিশ্বাসই তোমার জন্য নতুন সকাল নিয়ে এসেছে। এমন এক সকাল যা শান্তি, সমৃদ্ধি এবং অলৌকিকতায় ভরা। এখন কোনো যন্ত্রণাকে তোমার জীবনে থাকার অনুমতি নেই। কোনো দুঃখ এখন তোমার দ্বারে কড়া নাড়বে না। তোমার পথ থেকে সব বাধা সরে যাচ্ছে। যেখানে আগে পা বাড়ানো কঠিন লাগত, সেখানেই এখন সব দিকে সাফল্য তোমার প্রতীক্ষা করছে। এই সেই সময় যখন তোমার কর্ম তোমার জন্য সুরক্ষার বর্ম হয়ে উঠেছে। ব্রহ্মাণ্ড স্বয়ং তোমার চারপাশে তার শক্তির এক দিব্য বলয় রচনা করছে, যাতে কোনো শক্তি তোমার কাছে আসতে না পারে। তোমার সত্যতা, তোমার সংযম এবং তোমার তপস্যা এখন ফল দিতে প্রস্তুত। এটি সেই সময় যখন ব্রহ্মাণ্ড তোমাকে তোমার কর্মের প্রতিদান দেওয়ার জন্য উৎসাহী। তুমি যে পথে চলবে সেখানেই ফুল ফুটবে। তোমার কথায় শক্তি থাকবে, তোমার স্পর্শে করুণা ঝরবে এবং তোমার কর্ম থেকে নতুন সম্ভাবনা জন্ম নেবে। এখন কেউ তোমার মজুরির সুযোগ নিতে পারবে না, কারণ স্বয়ং সৃষ্টি তোমার রক্ষায় দাঁড়িয়ে আছে। এবং দেখো, তোমার দিকে একটি শক্তি এগিয়ে আসছে। এমন এক অদৃশ্য শক্তি যা তোমার সাথে প্রতিটি পদক্ষেপে চলবে। এটি কোনো ব্যক্তি হতে পারে, কোনো দিব্য সহযোগী অথবা কোনো নতুন পরিস্থিতি যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। এই শক্তি তোমাকে প্রতিটি কঠিনতা থেকে পার করাবে এবং তোমার জীবনে নতুন দিক দেবে। মনে করো সেই দিনগুলোর কথা যখন তোমার বিশ্বাস চলে গিয়েছিল, যখন কেউ সাথে ছিল না, যখন পরিস্থিতি এত কঠিন হয়েছিল যে আশা নিভে যাচ্ছিল। কিন্তু তুমি তবু তোমার ভেতরের আলোকে বাঁচিয়ে রেখেছিলে। তোমার বিশ্বাস কখনো শেষ হয়নি, আর এটাই তোমার বিজয়ের মূল। এখন সেই বিশ্বাসই তোমার জন্য নতুন ভাগ্য লিখছে। সময় বদলাচ্ছে, ভাগ্য পাল্টে যাচ্ছে এবং ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি তোমার পক্ষে একত্রিত হচ্ছে। এখন সেই দিন দূরে নয় যখন তোমার চোখে জল থাকবে, কিন্তু সেই জল দুঃখের নয়, আনন্দের হবে। তোমার প্রতিটি অসম্পূর্ণ স্বপ্ন পূর্ণ হবে। তোমার প্রতিটি পরিকল্পনা সফল হবে।
যা কখনো অসম্ভব লাগত তা এখন তোমার বাস্তবতা হয়ে উঠবে। তোমার নামের আলো চারদিকে ছড়াবে এবং মানুষ তোমার দৃঢ়তাকে নমস্কার করবে। তোমার সংগ্রাম এখন তোমার পরিচয় হবে, এমন এক আলোকস্তম্ভ যা অন্যদের জীবনকেও দিক নির্দেশনা দেবে। ব্রহ্মাণ্ডের এই প্রতিশ্রুতি অবিচল। এখন তোমার পথ থেকে সমস্ত বাধা সরে যাবে, প্রতিটি কষ্ট বিলীন হবে এবং তোমার জীবন সুখ, সমৃদ্ধি ও দিব্যতায় ভরে যাবে। তাই এখন অনুশোচনা ছেড়ে দাও, ভয় করা ছেড়ে দাও। এই সময় তোমার, এই ক্ষণ তোমার জীবনের সবচেয়ে শুভ ক্ষণ। নির্ভীক হয়ে এগিয়ে চলো। তোমার পদক্ষেপ এখন স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ দ্বারা চালিত। তোমার চারপাশে শক্তির এমন আলো ছড়াবে যে অন্ধকারও দিক নির্দেশনা পাবে। প্রতিটি নতুন দিন এখন তোমার জন্য একটি বরদান নিয়ে আসবে এবং আগামী দিনগুলোতে এমন কিছু ঘটবে যা দেখে তুমি স্বয়ং বুঝতে পারবে যে ঈশ্বরের কৃপা কেমন হয়। এখন সেই ক্ষণ এসেছে যার প্রতীক্ষা তোমার আত্মা বছরের পর বছর ধরে করেছে। সেই সময় যখন ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে এবং তোমার দুর্ভাগ্যের সমাপ্তি এখন সৌভাগ্যের আলোয় পরিবর্তিত হতে চলেছে। ব্রহ্মাণ্ড এই মুহূর্তে তোমাকে একটি খুব গভীর বার্তা পাঠাচ্ছে। সে তোমাকে জানাতে চায় যে এখন তোমার জীবনে একটি এমন দিব্য সূচনা, এমন শুভ খবর প্রবেশ করতে চলেছে যা তোমার জগতের দিশাই পাল্টে দেবে। আগামী দিনগুলোতে তোমার ঘরের প্রতিটি দেয়াল, প্রতিটি কোণা, বাতাসের প্রতিটি ঝলক খুশিতে ভরে যাবে। যে বিষণ্ণতা এতদিন তোমার ঘরের পরিবেশের উপর যেন ছায়া হয়ে চেয়েছিল তা এখন পুরোপুরি মুছে যাবে। তোমার জীবনে এক নতুন শুরু হতে চলেছে। যেমন কোনো পুরনো ঠান্ডা রাতের পর সূর্যের প্রথম কিরণ মুখে স্পর্শ করে, তেমনি এখন তোমার জীবনেও নতুন উষ্ণতা আসতে চলেছে। যে ঘাটতি, যে খালি তুমি দীর্ঘদিন ধরে অনুভব করছিলে তা এখন পূর্ণ হতে চলেছে। তোমার হৃদয় থেকে চিন্তার বোঝা নামতে শুরু করবে। তোমার ভেতরের অস্থিরতা শান্ত হয়ে যাবে এবং সেই শান্তি তোমাকে ঘিরে ধরবে যার তুমি বছরের পর বছর ধরে খোঁজ করেছ। এখন ব্রহ্মাণ্ড তোমাকে বিশ্রাম, সমৃদ্ধি এবং আনন্দ দেওয়ার প্রস্তুতিতে রয়েছে। মনে রেখো আমার প্রিয়, আগামী 3 মাস তোমার জীবনের সবচেয়ে বিশেষ এবং গুরুত্বপূর্ণ সময় হবে। 3টি এমন ঘটনা ঘটবে যা তোমার পুরো জীবন বদলে দেবে। তুমি হঠাৎ অপ্রত্যাশিত ধন প্রাপ্ত হবে। কোনো বিশেষ ব্যক্তি বা বন্ধু তোমার জীবনে প্রবেশ করবে যে তোমার সহারা হবে এবং যে কঠিনতা এতদিন তোমাকে ক্লান্ত করছিল তারা ধীরে ধীরে তোমার কাছ থেকে বিদায় নিতে শুরু করবে। সময়ের চাকা যা এতদিন ভারী এবং অলস ছিল এখন হালকাভাবে ঘুরবে এবং তুমি অনুভব করবে যে জীবন হঠাৎ করে কত সুন্দর হয়ে গেছে। এখন তুমি কেবল বেঁচে আছো, এই অবস্থা শেষ হচ্ছে। এখন তুমি জীবন যাপন শুরু করবে। যে দিনগুলো তোমাকে ভেঙেছে, যে মানুষগুলো তোমাকে দুঃখ দিয়েছে, তাদের সবার সমাপ্তি এখন নিকটবর্তী। বিশ্বাস রাখো, ঈশ্বর তোমার জন্য কিছু খুব বড় কিছু তৈরি করছেন, এমন কিছু যা তোমার সব ক্ষত ভরে দেবে। আগামী সময় তোমাকে সেই সুখ দেখাবে যা তুমি কখনো কল্পনাতেও দেখোনি। সাফল্যের নতুন পর্যায়ে তোমার জীবনের দরজায় কড়া নেড়েছে। এটি এমন এক ভোর যা তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করবে। তো এখন হাসো আমার প্রিয়, কারণ ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার ভাগ্য খুলে গেছে। যে ভুল, যে অসম্পূর্ণ কর্ম এতদিন তোমার মনে বোঝা হয়েছিল তারা এখন ক্ষমায় পরিবর্তিত হচ্ছে। ঈশ্বর তোমার হৃদয়ের সত্যতা দেখেছেন। তিনি দেখেছেন যে তুমি সবসময় অন্যের জন্য প্রার্থনা করেছ, অন্যের মঙ্গলের জন্য নিজেকে পিছনে রেখেছ এবং বিনিময়ে কিছুই চাওনি। তুমি দিতে শিখেছ, ভাগ করে নিতে শিখেছ, কিন্তু নিজের ইচ্ছাগুলো দমন করে রেখেছ। এবং এখন সৃষ্টি তোমাকে তার প্রতিফল দিতে চলেছে, এমন প্রতিফল যা তোমাকে বিস্মিত করে দেবে। এই আশীর্বাদ কোনো বরদানের চেয়ে কম নয়। মে মাসের এই সময়টা তোমার জন্য জাদুকরী প্রমাণিত হবে। তোমার ঝোলায় সেই সব কিছু আসবে যা তুমি কখনো কামনা করেছিলে এবং তার চেয়েও বেশি। ব্রহ্মাণ্ড তোমাকে এত কিছু দিতে চলেছে যে তোমার কল্পনাও ছোট হয়ে যাবে। তোমার পথে এখন বাধা নয়, শুধু সাফল্যের প্রদীপ জ্বলবে। এখন তোমার আত্মবিশ্বাস বাড়বে। যখনই তুমি কোনো নতুন কাজ শুরু করবে, তোমার মন আগের চেয়ে অনেক বেশি স্থির এবং শান্ত থাকবে। কোনো ভয়, কোনো সংশয় তোমাকে থামাতে পারবে না। তোমার হৃদয় কোমল, কিন্তু তার শক্তি বিশাল।
এটাই তোমার সবচেয়ে বড় বরদান। এই অনুভূতির কারণেই ব্রহ্মাণ্ড তোমার পক্ষে দাঁড়িয়েছে এবং এই কারণেই তোমার কর্মে এখন অলৌকিক শক্তি প্রবাহিত হতে শুরু করেছে। তোমার প্রতিটি পদক্ষেপ এখন আশীর্বাদে ভরা হবে। যে মানুষগুলো আগে তোমাকে উপেক্ষা করত, তারা এখন তোমার আলোকে চিনবে। যে দরজাগুলো বন্ধ লাগত, তারা এখন নিজে থেকেই খুলতে শুরু করবে। তোমার চারপাশে ধন, সমৃদ্ধি, প্রেম এবং আনন্দের ঢেউ আছড়ে পড়তে শুরু করবে। ধীরে ধীরে তোমার জীবন সোনার মতো ঝলমল করবে, উজ্জ্বল, সুন্দর এবং দিব্যতাপূর্ণ। আমার প্রিয়, এখন সময় এসেছে নিজের আলোকে স্বীকার করার। এখন আর কোনো ভয়ে বাঁচা নয়। এখন আর কোনো পুরনো ব্যথা বয়ে বেড়ানো নয়। এটি ব্রহ্মাণ্ডের আদেশ। তোমার ভাগ্য এখন প্রকাশিত হয়ে গেছে। আগামী দিনগুলোতে তোমার জীবনে যে পরিবর্তন হবে, তা দেখে তুমি স্বয়ং আশ্চর্য হয়ে যাবে। এবং তখন তুমি বুঝবে যে যখন ঈশ্বর কৃপা বর্ষণ করেন, তখন তাঁর বরদান সীমার বাইরে হয়। আমার প্রিয়, এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনের দিশা বদলাতে চলেছে। এই মাসে তোমার চারপাশে এমন শক্তি সক্রিয় হচ্ছে যা কোনো বড় শুভ সংবাদের ইঙ্গিত দিচ্ছে। ব্রহ্মাণ্ড স্বয়ং তোমাকে এই বার্তা দিচ্ছে যে খুব শীঘ্রই এমন একটি সুযোগ তোমার সামনে আসবে যা তোমার ভাগ্যকে পুরোপুরি নতুন মোড় দেবে। এটি কোনো সাধারণ সুযোগ হবে না। এটি সেই দ্বার যা তোমাকে সেই সাফল্য, সেই আনন্দ এবং সেই সম্মান পর্যন্ত পৌঁছাবে যার জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে। আমার প্রিয়, ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি এই মুহূর্তে তোমার পক্ষে একত্রিত হয়েছে। মনে হচ্ছে যেন সৃষ্টি তোমার জন্য অপেক্ষা করছিল। তোমার পদক্ষেপ এগিয়ে গেলেই সবকিছু নিজে থেকেই সঠিক দিকে চলতে শুরু করবে। এই কারণেই এখন তোমার প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমার হৃদয়ের কথা শোনো, পক্ষপাতহীন থাকো, নির্ভীক থাকো এবং এগিয়ে চলো। এই সেই ক্ষণ যখন তোমার অন্তঃপ্রজ্ঞা জাগতে শুরু করেছে। তোমার ভেতরে লুকিয়ে থাকা যোগ্যতা এবং শক্তি এখন বাইরে আসার জন্য প্রস্তুত। ব্রহ্মাণ্ড তোমাকে এটা জানাতে চায় যে তোমাকে নিজেকে বদলানোর দরকার নেই। তুমি যেমন আছো তেমনই আলো। তোমার সরলতা, তোমার সত্যিকারের হৃদয় এবং অন্যের প্রতি তোমার করুণাই তোমার সবচেয়ে বড় অলংকার। তুমি অন্যের ব্যথা অনুভব করো, তাদের সাহায্য করতে খুশি হও এবং এই পবিত্র ভাবই এখন তোমার জন্য বরদান হয়ে উঠেছে। তোমার সদ্গুণের প্রতিধ্বনি এখন ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছে গেছে এবং এখন সেই শক্তি তোমার জীবনে সমৃদ্ধি হয়ে ফিরে আসছে। সময় এখন ঘুরে গেছে এবং তার দিক তোমার পক্ষে। ধীরে ধীরে তোমার চিন্তাভাবনায় এক নতুন আলো ছড়াচ্ছে যা ভ্রম এবং ভয়কে মিটিয়ে দিচ্ছে। যে জিনিসগুলোর ঘাটতি তোমার দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল, তারা এখন ধীরে ধীরে প্রাচুর্যে পরিণত হতে শুরু করেছে। যে কোনো কাজ তুমি হাতে নেবে, তাতে সাফল্য তোমার সাথ দেবে। তোমার প্রার্থনাগুলো, যা তুমি সৎ মনে পরম পিতার কাছে করেছিলে, এখন শোনা হয়ে গেছে। তোমার আবেদনগুলো স্বীকার করা হয়েছে এবং ব্রহ্মাণ্ড এখন তোমার জীবনে বরদান রূপে উত্তর পাঠাচ্ছে। সুখ এবং আশীর্বাদের বর্ষণ এখন তোমার চারপাশে হতে শুরু করেছে। তোমার হয়তো অনুভব হচ্ছে না, কিন্তু শক্তির এক অদৃশ্য ধারা তোমাকে ঘিরে রেখেছে। এই সেই দিব্য শক্তি যা তোমার রক্ষা করছে, তোমাকে নতুন দিক দিচ্ছে এবং তোমার জীবনকে উজ্জ্বলতায় ভরে দিচ্ছে। আমি তোমাকে বলি আমার প্রিয়, এখন থামবে না। এই সময় এগিয়ে যাওয়ার। ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে আদেশ জারি হয়ে গেছে। তোমার করা প্রতিটি সত্য প্রার্থনা এখন ফল রূপে ফিরে আসতে চলেছে। তোমার ভেতরের ইন্দ্রিয়গুলো এখন জাগরিত হচ্ছে। তোমার আত্মা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হচ্ছে। তুমি অনুভব করবে যে তোমার ভেতরে আত্মবিশ্বাস এবং স্পষ্টতার এক নতুন ঢেউ উঠছে। এটাই সেই শক্তি যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে, তোমাকে প্রতিটি বাধা থেকে পার করাবে। আগামী দিনগুলোতে তুমি কিছু এমন সংকেত পাবে যা প্রমাণ করবে যে তোমার সাথে এখন কেবল তোমার পরিশ্রম নয়, বরং ব্রহ্মাণ্ডের শক্তিও চলছে। এখন তোমার জীবনে দিব্য শক্তিগুলোর আগমন হতে চলেছে। এই শক্তিগুলো তোমার পথ প্রদর্শনের জন্য। তারা তোমাকে শেখাবে, তোমার ভেতরের ক্ষমতাকে জাগাবে এবং তোমার জীবনকে নিখারিত করবে। যে কোনো অভাব তোমাকে এতদিন পিছিয়ে টানছিল, তা এখন সমৃদ্ধিতে বদলে যাবে। তুমি আগের চেয়ে বেশি প্রভাবশালী, আত্মবিশ্বাসী এবং উজ্জ্বল হবে। যে মানুষগুলো আগে তোমাকে বুঝতে পারেনি, এখন তারাই তোমার আলোকে চিনবে।
এখন তুমি প্রতারণা, ছল এবং নেতিবাচক মানুষ থেকে নিজেকে রক্ষা করতে পারবে। তোমার অন্তর্দৃষ্টি এত গভীর হয়ে যাবে যে তুমি সত্য এবং মিথ্যার মধ্যে সহজেই পার্থক্য করতে পারবে। আমার প্রিয়, তোমার চারপাশে এখন একটি শক্তিশালী সুরক্ষা কবচ তৈরি হয়ে গেছে। এটি ব্রহ্মাণ্ডের আশীর্বাদ যা তোমার প্রতিটি পদক্ষেপে সাথ থাকবে। এখন সংকোচ ছেড়ে দাও, ভয় মিটিয়ে দাও এবং সেই নতুন দ্বারে প্রবেশ করো যা তোমার জন্য খুলে গেছে। মনে রেখো, এই পরিবর্তন কেবল বাহ্যিক সমৃদ্ধির নয়, এটি তোমার ভেতরের উন্নতিরও সংকেত। তোমার মনের শান্তি, তোমার আত্মবিশ্বাস এবং তোমার আত্মসম্মানের পুনর্জাগরণ। তুমি যা ভালো করেছ তার ফল এখন তোমার কাছে ফিরে আসছে। তুমি যা অন্যদের দিয়েছ, প্রেম, সহযোগিতা, দয়া, এখন সেটাই তোমার জীবনে 100 গুণ হয়ে প্রকাশিত হবে। এখন তোমার কর্ম ফলিত হতে শুরু করেছে। তোমার মন শান্তিতে ভরে উঠবে। তোমার আত্মবিশ্বাস স্থির হবে এবং তোমার জীবন আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবে। ব্রহ্মাণ্ড এখন তোমার পরিশ্রম, তোমার সত্যতা এবং তোমার প্রেমকে সোনালী সাফল্যে বদলে দিচ্ছে। আমার প্রিয়, এখন তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। সেই কঠোর সময় যা তোমাকে পরীক্ষা করেছে, যা তোমাকে কাঁদিয়েছে, যা তোমাকে ভেতর থেকে ভেঙেছে, তা এখন শেষ হয়ে গেছে। এখন যে সময় আসতে চলেছে তা আনন্দ, সন্তুষ্টি এবং দিব্যতায়।